কিরে ভালো করে বানাইছস? দুধ চিনি বানাইতেছস? হ্যাঁ রাফসান ভাই, কি অবস্থা? এই তো সারম, কি অবস্থা, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। কই আছেন ভাইয়া? আমি তো আছি শহীদ মিনার। ফোন দিছিলাম আসো আড্ডা দেই, হ্যাং আউট করি। হ্যাঁ আমিও চিন্তা করতেছিলাম এটাই, এখন আসতাম তাহলে সবাইকে ফোন দিতাম আমি। হ্যাঁ দাও, সবাইকে ডাকো, বসে কথাবার্তা বলে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না সবার সাথে। আচ্ছা ভাইয়া তাহলে আসতেছি, হ্যাঁ 10-15 মিনিট আসতেছি। ওকে আসো। ওকে ওকে। আরে রাফসান ভাই কি অবস্থা? এই তো সারম, কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। সবাই আসে নাই? না আসে নাই তো, আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। কি বলেন? আচ্ছা দাঁড়ান আমি কল দেই। চা খা? তাই আরেকটা চা দাও তো। কিরে বডি কই তুই ভাই? কখন লাগবে? তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। বড়ি কি এখনো জিমে? জানি না ভাই, আসতেছে বললো। এই ব্রো, কিরে কি অবস্থা? এই তো। আর ব্রো কি অবস্থা? এই তো কালকে তো একটা বার্থডেতে গেছিলাম, সেই এনজয় করছি। আমার একটা ফ্রেন্ডের বার্থডে করে ভাইয়া, আমার সাথে আজকে বার্থডে। কি কস আসলে? হ্যাঁ ভাই আসলে। আসলে বার্থডে? হ্যাঁ ভাই আসলে। সিরিয়াসলি? হ্যাঁ ভাই দেখতেছি সিরিয়াসলি। কি তাহলে তো পার্টি আর একটা হচ্ছে। ভাই একটা কাজ করি চলেন, পার্টিটা এবার একটু আর একটু স্পেশাল করে বানাই। ছেলেটা তো হেভি বাইক ড্রাইভার, হ্যাঁ ভাই। বাইকের প্রতি একটা ক্রেভিং আছে, ঠিক না? একটা কাজ করে, এখন তো দেশে প্রচুর হাসি ঢুকতেছে, চলো আমরা ওর একটা হাসি দিয়ে দিই। ভাই আইডিয়াটা কিন্তু জোস দিছেন ভাই, জোস। জোস চলেন তাহলে আজকে 4 জন মিলে যাই শোরুমে। এখানে কিন্তু সিএফ মোটো কিন্তু একটা শোরুম খুলছে। হ্যাঁ ভাই চলো আমরা সিএফ এ যাই, ওরা নাকি হাসি বাইক চলেন ভাই। তাহলে রাত্রে একটা কল দিই, ওখানে যাওয়ার পর কল দিই আমরা। তো ওখানে যাওয়ার পরে কল দিই, ওরা জাস্ট দেখাই যে দোস্ত কোনটা পছন্দ আমরা নিব। তবে ভাই আমার একটা কথা আছে, আমরা 4 জন ছাড়া এই কথা যাতে কেউ যাতে না জানে। ওকে ডান। ওকে ডান। শারম, আরে কাজ করেন, আপনার একটা ফোন দেন ভাই। আমিও দেখছি অনেক ফোন, অনেক বাইক দেখলাম। আচ্ছা আমার তো একটা ফোনও আসছে, আচ্ছা প্যারা নেই, রাত্রে একটা ফোন দিই, ঠিক আছে? যে ওকে বলি যে একটা বাইক চয়েস করে দিতে। হ্যালো রাহাত। হ্যালো, রাহাত বন্ধু, কই তুই? এই যে আছি, একটু বাইরে আছি। বন্ধু একটা কাহিনী হয়েছে কি, একজন একটা বাইক কিনতে যেতে চাই, বুঝছিস? তো তুই তো বাইক ভালো বুঝোস, যদি একটু দেখাই দিতে যে কোন বাইকটা নিলে ভালো হয়। ওর অলরেডি চয়েস আছে, বাট ডিজাইনটা যদি তুই একটু চয়েস করে দিতে। কোথায়? আমি তো সেফ মোডতে আছি, তুই বেস্ট হয় যদি একটু টান দিয়ে সেফ এর সামনে আসোস, আমরা এখানেই আছি। আচ্ছা আমি আসতেছি, 5 মিনিট অপেক্ষা কর। আচ্ছা আয় তাহলে, হ্যাঁ। ওকে আসতেছি। আচ্ছা শোনো, রাত কিন্তু আসতেছে, ওরা টোটালি বুঝতে দেওয়া যাবে না যে এটা প্ল্যানিংটা টোটালি বুঝতে যাবে না, ঠিক আছে? ওর ডিসিশন সম্পূর্ণ আমাদের উপর, আমরা যেটা বলি ও সেটাই নিবে। এই দুইটা ওদের তো দুইটা কালার না, এই দুইটা কালারের মধ্যে আমার এটাই ভালো লাগে। বর্ষা তো বর্ষা দিই ভয়, আমরা এটা আমাদের সবাই মোটামুটি মানাইছে। এটার কাহিনী হচ্ছে কি, এটা সিটিং পজিশনটা ভালো আর স্পেসিফিকেশন গুলো আমার ভালো লাগছে। আর এখন পর্যন্ত যতজনে মানে এটা রাইড করছে মোটামুটি পজিটিভ রিভিউ আছে, এটা দেখতে পারিস। ওর এটা পছন্দ হচ্ছে কিনা সেটা একটা ফ্যাক্ট, তুই দেখ কথা বলে যদি এটা। বাইক কেমন হবে এটা তো বেটার ওভারঅল। সাজেস্ট করবো, ডিজাইন না হয় বুঝলাম, বাইকের কোয়ালিটি ভালো হবে তো? বিল কোয়ালিটি এখন পর্যন্ত ভালো। স্যার আপনাদের বুকিংটা কনফার্ম হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, লটস অফ থ্যাঙ্কস ভাইয়া। একটা কথা ছিল, জি। হচ্ছে আমরা বুকিং এ মানে আমরা ডেলিভারিটা আপনাদের যে 15 তারিখে যে ওপেনিং হবে ওই দিন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা ওপেনিং ইনশাআল্লাহ দেখা হচ্ছে ভাইয়া, চলে ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি রাফসান, এনআরটি অ্যাডমিন প্যানেলের একজন সদস্য। আমার এনআরটি টিম কই? আচ্ছা, আমি আমার অ্যাডমিন প্যানেলে কয়েকজন একটু ডাকতেছি, একটু আসতো। এখানে আসলে ব্যাপারটা টুইস্ট হচ্ছে কি, রাহাত যদি একটু আসতো। একটা জোরে করতালি হবে রাহাত ভাইয়ের জন্য, ভালো হবে। তো আসলে রাহাতকে ছাড়া স্টেজে ভালো লাগতেছে না। আমার স্কুল ফ্রেন্ড প্লাস আমার এনআরটির অ্যাডমিন। তো যেটা হয়েছে এই মাসে আসলে আমার বন্ধু রাহাতের বার্থডে। হ্যাপি বার্থডে রাহাত। তো তোমার জন্য আমাদের একটা গিফট আছে, যে গিফটটা হচ্ছে আমরা এনআরটির টিম থেকে তোমাকে একটা ক্যান্ডিডেট দিচ্ছি।
আমরা জোরে একটু হাততালি দেই। এটা আসলে একটা গ্রুপ তার অ্যাডমিনকে একটা বাইক ক্রয় করে সম্মাননা দিচ্ছে এবং এই গ্র্যান্ড লঞ্চিং এ ওরা এই আবদারটা আমার কাছে রাফসান ব্যক্তিগতভাবে করে এবং আমি বলছি যে হ্যাঁ আমি করে দিব। আমার এনার্জেটিক সবাইকে